এসআইআর এর কারসাজিতে 2002 এর ভোটার তালিকায় নাম রয়েছে নাসিমন বেওয়া, কিন্তু তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিতে গিয়ে দেখা যাচ্ছে নাম পাল্টে হয়ে গিয়েছে ইয়াইয়া। তার স্বামীর নামও ইয়াইয়া। নির্বাচন কমিশনের ইয়াইয়া প্রীতির জন্য ক্ষুব্ধ স্বয়ং বিএলও। বুধবার কোচবিহারের হলদিবাড়ি বিডিওকে স্মারকলিপি জমা দিলেন ওই বুথের বিএলও মিলন হক সরকার। এদিন হলদিবাড়ি ব্লকের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ ভোটারদের হয়রানির প্রতিবাদে বিএলওরা স্মারকলিপি দেয়। এআই ব্যবহারের জন্য ভোটার তালিকায় ভুলভ্রান্তি হয়েছে, এর জন্য খেসারত দিতে হচ্ছে সাধারণ ভোটারদের, যার কারণে সামাজিক সম্মানহানি হচ্ছে বিএলওদের। আর সেই কারণে অনেক বিএলওকে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। সাধারণ মানুষ ভাবছেন বিএলওদের ভুলের কারণেই তাদের নামের ভুলভ্রান্তি হয়েছে। তারই প্রতিবাদে বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়েছে হলদিবাড়িতে। এই বিষয়ে বিএলওরা কি অভিযোগ করেছেন আসুন আগে আপনাদের শোনাই কি বলছেন মিলন হক সরকার, শুনুন। আমরা হলদিবাড়ি বিএলও ঐক্যমঞ্চের পক্ষ থেকে এসেছি। তো এতদিন এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই মানে নির্বাচন কমিশনের এসআইআর এর নামে কোনো রকম সুস্পষ্ট নির্দেশিকা ছিল না, মানে সবটা অন্ধকারে পথ হাতড়ানোর মতো অবস্থা। তো সেই চূড়ান্ত অবস্থার মধ্য দিয়ে আমরা এনুমারেশন পর্ব শেষ করেছি। ডিজিটাইজও আমাদের হাত দিয়ে করানো হয়েছে। এবার ডিজিটাইজ করানোর সময় যে ঘটনাটা ঘটেছে, কারো নাম হয়তো নাম 2002 সালের নাম বাবার নাম দেওয়ার মতো কোনো জায়গা ছিল না, পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিলেই তারা যে নির্বাচন কমিশন যে তথ্য ওখানে করে রেখেছে 2002 এর লিস্টে সেটাই আসছিল। সেক্ষেত্রে এবার আমার পার্টের আমি কথা বলি, সেখানে একজনের নাম ছিল নসিমন বেওয়া, তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিতে গিয়ে তার নাম আসছে ইয়াইয়া। এবার তার স্বামীর নামের জায়গাতেও ইয়াইয়া। আমি বুঝতে পারছি না যে ইয়াইয়ার সঙ্গে নির্বাচন কমিশনের কি সম্পর্ক। তারপরে এখন যেটা নিয়ে হিয়ারিং শুরু হয়েছে যে 6 জন বা তার বেশি ভোটার একজনকে দেখিয়ে প্রধানী হিসেবে আর কি ম্যাপিং করানো। তো ভারতবর্ষের সংবিধানে কোথায় বলা আছে যে একজন মানুষের 6 জন বা তার বেশি সন্তান থাকতে পারবে না। এবার যদি কারো এরকম হয়ে থাকে, এটা তো স্বাভাবিক ঘটনা যে একজন ব্যক্তির 2 জন সন্তান বা 3 জন সন্তান, তার যে নাতি নাতনি থাকতে পারে তারাও তো তার ঠাকুরদাকে দেখিয়ে ম্যাপিং করাতে পারে। সেক্ষেত্রে 6 জন কেন, 10 জনও হতে পারে। এটা নির্বাচন কমিশনের কাছে সন্দেহজনক মনে হচ্ছে কেন? তারপরে তো আমরা বিএলওরা গ্রাউন্ড লেভেলে কাজ করছি, আমরা তো ভেরিফাই করছি যে এই লোকটি বৈধ ভোটার, কিন্তু তারপরে বিএলওদেরকেও বিশ্বাস করছে না। এভাবে চূড়ান্ত যে হয়রানি চলছে, এরপরে পাবলিক হয়তো মনে করবে যে এই ফল সমস্ত বিএলওদের। কিন্তু আমরা আজকের এখান থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে যা হচ্ছে ডিসক্রিপেন্সির নামে ইলজিক্যাল কাজ, সেগুলোতে বিএলওদের কোনো হাত নেই, পুরোপুরি দায়ী নির্বাচন কমিশন। আরো এক বিএলও অসীম রায় কি বলছেন শুনবো। আমি 135 পার্টের বিএলও। আজকে আমার হিয়ারিং চলছে। তো ম্যাপ ভোটার যারা প্রয়োজনীয় ম্যাপিং ছিল তাদের আজকে বিশেষ করে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, যাদের হিয়ারিংয়ে আসার কথা ছিল না, যারা কোনো লিঙ্ক দেখাতে পারেনি তাদের হিয়ারিংয়ে আসার কথা ছিল, যেটা অলরেডি হয়ে গেছে। কিন্তু আজকে প্রয়োজনীয় ম্যাপিং যারা রয়েছে তাদেরকে হিয়ারিংয়ে ডাকছে। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে 12টা ডকুমেন্টসের বাইরে গিয়েও যে ডকুমেন্টস ভোটারদের কাছে আছে সেইগুলো তারা যখন দেখাচ্ছে সেগুলো ইসিআই বা এই অফিস থেকে অ্যালাউ করছে না। এবং সুপারভাইজারদের কাছে জিজ্ঞাসা করলে তারা সুস্পষ্ট কোনো নথির কথা বলতেও পারছে না যে কোন ডকুমেন্টসটা নিয়ে আসবে। যাদের বাবা মা অনেক দিন আগে মারা গেছে তাদের কাছে কোনো সুস্পষ্ট কোনো তথ্য আমরা পাচ্ছি না। আমরা আজকে যে আমার হিয়ারিং হলো, আমার যারা ভোটাররা এসছে তারা অনেক ডকুমেন্টস আনতে পারেনি বা তাদের কাছে নেই। এই যে একটা হয়রানি, যেহেতু আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করছি আমাদেরকে সরাসরি এর প্রশ্নে জবাব দিতে হচ্ছে। আমরা মাঝে মধ্যেই বিভিন্ন কটূক্তি বা বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এর জায়গায় দাঁড়িয়ে আমরা বিডিও ম্যাডামের কাছে আমরা জানালাম যে এই হয়রানিটা যাতে বন্ধ হয়, আর এই বিএলওদের উপর যে সরাসরি একটা দায় চাপিয়ে দেওয়ার যে চেষ্টা, এটা থেকে যাতে ইসিআই এবং এই অফিস বিরত থাকে, ব্যাস এটুকু বলছি। যেই 12টা ডকুমেন্টসের নির্বাচন কমিশনের কথা বলেছিল, আপনিও বললেন যে সেই 12টা ডকুমেন্টসের বাইরে কি চাচ্ছে? অনেকের কাছে সেই ডকুমেন্টসগুলো নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে যেই ডকুমেন্টসগুলো তারা নিয়ে আসছে তাদেরকে অ্যালাউ করছে না। কোনো নির্দিষ্ট কোনো সুস্পষ্ট কোনো আমরা ডিরেকশন আমরা বা নির্দেশিকা বলতে পারেন কোনো সুপারভাইজারের কাছে কিচ্ছু পাচ্ছি না। আজকের দিন অবধি পাচ্ছি না। প্রথম দিন থেকে এসআইআর এর কাজ যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকে কোনো নির্দেশিকা আমাদের কাছে রিটেন অবস্থায় নেই। রাত্রি 11টা 12টার দিকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানানো হয় যে কালকে আপনাদের এই কাজ করতে হবে। এখনো অবধি আমাদের কোনো বিএলওর কাছে কোনো সঠিক নির্দেশিকা নেই।
যে আমরা কিভাবে কাজ করব, কি প্রসিডিওরে কাজ হবে। আরও এক বিএলও সুরভি সাহা কি বলছেন শুনবো। আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বিএলও দুই ভাবেই আমরা আসছি এখানে। বিএলও হিসাবে বিশেষ করে আমরা এখানে এই জন্যই এসেছি অবস্থান বিক্ষোভ করতে, যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নতুন করে যে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এবং আমরা গ্রাউন্ড লেভেলে থেকে তাদের সমস্ত চোখের জল, তাদের রাতে ঘুম উড়ে যাওয়া, এই সমস্ত কিছু যে আমরা দেখছি আমাদের খুব খারাপ লাগছে সেসব দেখে। এবং একজন বিএলও হিসাবে সমস্ত ভোটারদের এখন আমরা গার্জিয়ানের মতো, এবং আমরা ভালোভাবে তাদের সমস্ত কিছু কাজ করেছি, ভালোভাবে করেছি, কিন্তু তারপরেও লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে অনৈতিকতা নির্বাচন কমিশন শুরু করেছে সেটা খুবই দুঃখজনক এবং আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে এইসবের জন্য, এবং ভোটাররা খুবই বেশি হেনস্থা হচ্ছে। কিছু বয়স্ক ভোটারদের নাম এসেছে যাদের ভালো কোনো ডকুমেন্ট দেখানোর মতো নেই, কিন্তু তারা বৈধ ভোটার এবং আমি তাদেরকে চিনি, তারা ভালো এবং এখানেই থাকে চিরদিন। তাদের কি হবে? এইসব কিছুর জন্যই আমরা আমাদের ডেপুটেশন আজকে দিলাম বিডিও ম্যাডামকে, যে এইসবের জন্য যদি রাস্তা বের করা যায় এবং নির্বাচন কমিশনকে যদি জানানো যায়, আপনারা ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ হিসেবে জানান যে আপনারা ইআরওকে এইসব কেন করতে হচ্ছে। এই যে হিয়ারিংটা চলছে এইসব আমরা চাই না, এবং একজন বিএলও হিসেবে আমি আমার বক্তব্য এখানেই রাখছি। বিডিও ম্যাডাম কি আশ্বাস দিলেন এই বিষয় নিয়ে? বিডিও ম্যাডাম কোনো আশ্বাস দেননি এবং কোনো বক্তব্য রাখতে চান। এই ঘটনার বিষয়ে মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী বলেন, আমি বিষয়টা দেখেছি, ইচ্ছাকৃতভাবে বিএলওদের হয়রানি করা হচ্ছে। নামের বিষয়টা তার ডেপুটেশনে উল্লেখ করেছে, এই কারণে বিএলওরা কাজ থেকে অব্যাহতি চাইছে। আমরা চাই মানুষের হয়রানি বন্ধ হোক। কি বলছেন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী, শুনবো। বিএলওদের ডেপুটেশনের কপি আমি পেয়েছি, আমি দেখলাম তারা লিখেছে মানুষকে স্বাধীনভাবে হয়রানি করা হচ্ছে। নামের গণ্ডগোলের ব্যাপারটা তারা উল্লেখ করেছেন, এবং তারা উল্লেখ করেছেন যে এইভাবে যদি মানুষকে হয়রানি করা যায় তার থেকে আমাদেরকে কাজের থেকে অব্যাহতি দেওয়ার জন্য তারা বলছে। আমরা চাই মানুষের হয়রানি বন্ধ হোক অবিলম্বে। এই এসআইআরের নামে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, অবিলম্বে কেন্দ্রীয় সরকার উচিত এই বিরোধের পারিশ্রমিকও সামান্য নামমাত্র দিচ্ছেন তারা। এই ব্যাপারে আমরা বারবারই বলছি যে এর থেকে তারা বিরত হয়। মানে বলছি, তাহলে কি বিএলওরা যে আজকে ডেপুটেশন দিলেন সেই কথাটাকে আপনি তাহলে কি পাশেই সমর্থন জানালেন? তারা যে লিখেছেন তাদের সত্যি বিষয়টা অত্যন্ত জরুরি, এবং বিষয়টা দেখা হোক। এবং বিএলওদের মনের কথাই তারা বলেছেন, তাদের কাজ করতে গিয়ে কী কী অসুবিধা হচ্ছে এবং কাজ করতে গিয়ে মানুষের সঙ্গে তাদেরকে নানা রকম বর্ষা হচ্ছে, সেই ব্যাপারেই তারা বলেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।